WBJEE থ্রু যে সমস্ত স্টুডেন্টরা B.Tech করতে চাইছিলে বা B.Pharmacy করতে চাইছিলে তাদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মপ আপ রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। অনেক স্টুডেন্ট আছো নিজেদের পছন্দ মতো কলেজ পেয়েছো বা পছন্দ মতো ব্রাঞ্চ পেয়ে গেছো, কেউ কম্পিউটার সায়েন্স পেয়েছো, কেউ B.Pharmacy চাইছিলে সে B.Pharmacy পেয়েছো। কিন্তু এখনও অনেক স্টুডেন্ট আছো যারা কোনো কলেজ পাওনি, তারা কোন কলেজে অ্যাডমিশন নেবে? কোন কলেজের ফি স্ট্রাকচারটা একটু কম, যেটা কাউন্সিলিংয়ে ছিল তার থেকেও কম? সাপোজ ধরে নাও 3.5 লাখ টাকা কাউন্সিলিং ফিস ছিল, এখন সেই কলেজেও কিন্তু তোমরা 2,10,000 বা 20,000 সিট পেতে পারো, কিন্তু সেটা কিভাবে পাবে? সবার প্রথম হচ্ছে আমরা যখন কোনো অচেনা জায়গাতে যাই আমরা কিন্তু কোনো মানুষকে জিজ্ঞাসা করি অথবা গুগল ম্যাপসের সাহায্য নিই, অর্থাৎ আমরা একটা মাধ্যম ব্যবহার করছি। সেক্ষেত্রে যারা B.Pharmacy করতে চাইছো, এখনও পর্যন্ত B.Pharmacyতে কিছু কিছু কলেজ আছে সেখানে কিন্তু সিট আছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। তো সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য সেটা হতে পারে B.Pharmacy, ব্যাচেলার অফ ফার্মেসি অথবা ইঞ্জিনিয়ারিং, তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। ডিসপ্লেতে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের থ্রু পড়তে চাইছো, আমি কয়েকটা ট্যাগলাইন ইউজ করেছিলাম আমার কিছু পোস্টারে এবং বিভিন্ন জায়গায় বলেছিলাম যে অর্থের অভাবে থমকে যাবে না শিক্ষা। কথাটার অর্থ যদি একটু বিস্তারিতভাবে আমি তোমাদেরকে বলি, দেখো অনেক স্টুডেন্ট আছো যে যারা পড়তে পারছো না বা প্রথমবারের টাকাটা হয়তো জোগাড় করতে পারলে তারপর কিভাবে করবে না করবে কিছু দিশা পাচ্ছ না, তাদের জন্য একটা ক্রেডিট কার্ডের অপশন রয়েছে। অবভিয়াসলি ক্রেডিট কার্ডটা হয়তো সবার জন্য এখন অতটা সহজভাবে অ্যাভেলেবেল না, বাট তাও তোমরা যদি চাও যে ক্রেডিট কার্ডের থ্রু অ্যাডমিশন নিতে, প্রথমবারের সেমিস্টারের টাকাটা কোনো ক্রমে দিলে তারপর থেকে ক্রেডিট কার্ডের থ্রু, সেটাও সম্ভব। বিভিন্ন স্কলারশিপ থাকে যে স্কলারশিপের বিষয়ে স্টুডেন্টরা জানে না, যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থাকে, তারপর IOCL স্কলারশিপ থাকে, ওসি স্কলারশিপ থাকে, নবান্ন স্কলারশিপ থাকে, প্রচুর স্কলারশিপ থাকে প্রাইভেট থেকে শুরু করে গভর্নমেন্ট অর্গানাইজেশন। সেই স্কলারশিপগুলিও তারা পাবে, যদি সরাসরিও অ্যাডমিশন নেয় তারা এই স্কলারশিপের সুযোগ থেকে বঞ্চিত হবে না। যাই হোক, ভিডিওটিকে আমি শেষ করতে চাইবো একটাই মেসেজ সকলের সমস্ত ভিউয়ার্সদের কাছে দিয়ে, তোমরা যদি এখনও পর্যন্ত নিজের পছন্দ মতো কোনো কলেজ না পেয়ে থাকো, সেটা হতে পারে B.Pharmacyর জন্যে, সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিংয়ের জন্যে, অথবা ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে যারা নার্সিং করতে চাইছো নার্সিংয়ের জন্যে, অথবা যদি কেউ প্যারামেডিক্যালের কোর্স করতে চাইতো তাদের জন্যে। স্পেশালি আমি প্রথমেই বলতে চাই WBJEE যারা দিয়েছো তাদের একটা ভ্যালিড র্যাঙ্ক আছে। অনেক কলেজ এমন রয়েছে যেখানে অনেক অল্প টাকার মধ্যেও তোমরা এখন পড়াশোনাটা করতে পারো, সেটা ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, যে কোনো ডিপার্টমেন্ট বলো, সরাসরি অ্যাডমিশন হওয়া সম্ভব। টপ 10 কলেজটা আমি ছেড়ে দিলাম, কিন্তু টপ 10 কলেজ মানে IEM, মেঘনাথ সাহা, হেরিটেজ, নেতাজি সুভাষ, সেন্ট থমাস, এই কলেজগুলি ছাড়াও কিন্তু আরও অনেক কলেজ আছে যেখানে ভালো পড়াশুনো দেওয়া হয়, কিন্তু ফি স্ট্রাকচারটা তাদের লিমিটেড। সেই সমস্ত কলেজে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাবে। আমাদের তরফ থেকে যতটা সম্ভব তোমাদেরকে সাহায্য করা হবে। এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো, কারণ ভবিষ্যতে শিক্ষা সংক্রান্ত বহু তথ্য তোমাদেরকে আমি দেবো আমার ভিডিওর মাধ্যমে। আমার ভিডিওগুলি যদি তোমাদের লাইফে উপকার দেয় বা তোমাদের যদি হেল্প হয় বিভিন্ন ইনফরমেশন পেতে, তাহলে ভিডিওগুলি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি কোনো শিক্ষার্থীর পড়াশোনার ক্ষেত্রে কোনো সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে নির্দ্বিধায় তারা যোগাযোগ করতে পারো। অর্থের অভাবে থমকে যেন না যায় শিক্ষা, আর আমারও প্রচেষ্টা বাংলার প্রত্যেকটা ঘরে এই শিক্ষা সংক্রান্ত তথ্যগুলিকে তুলে ধরা। কি নিয়ে পড়াশুনো করলে তারা লাইফে অল্প টাইমের মধ্যে এস্টাবলিশ হতে পারবে। যারা B.Tech করতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা অপশন আছে যে পলিটেকনিক কিন্তু করতে পারো। অনেকেই বলে ইঞ্জিনিয়ারিং করে কিছু হবে না, বাট আমি দেখিয়ে দিতে পারি ইঞ্জিনিয়ারিং করেও তোমাদের কিছু হতে পারে যদি তোমরা সেই ইঞ্জিনিয়ারিং করার মতো করে পড়ো। আশা করছি আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট করো। যদি আমার কোনো জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, কোনো ভালো খারাপ যেটাই লেগেছে কেন, সেই মতামতটাও তোমরা প্রকাশ করতে পারো। বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, কারণ তোমরা কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কিন্তু এমন অনেক স্টুডেন্ট বা তোমার বন্ধুরা বা বান্ধবীরা আছে, বা আপনারা যারা গার্জেন আছেন, আপনাদের পরিচিত কোনো শিক্ষার্থী নিজের লাইফ নিয়ে কনফিউশনের মধ্যে আছে যে কি নিয়ে পড়বো কি করব বুঝে উঠতে পারছে না, তার কাছে এই ভিডিওটি শেয়ার করুন। আমার সম্পূর্ণ বিশ্বাস ভবিষ্যতেও আমি এমন কিছু কন্টেন্ট, এমন কিছু তথ্য তাদের জন্য দেব, তাদের শিক্ষার সংক্রান্ত লাইফে সেটার অনেক উপকার পাবে। ভিডিওটি শেষ করলাম, ভবিষ্যতে আরও ইনফরমেশন নিয়ে নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। ধন্যবাদ।